নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছে আলমাটির আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। চলুন আমার সাথে একটু আলমাটি ঘুরে নিন। আর আগের দিনের ব্লগে তো আপনারা দেখিয়েছেন যে আমরা ওখানের গেস্ট হাউস থেকে চলে আসছি কাজাকিস্তান হোটেলে। তো এই যে আমরা হোটেলে চলে এসেছি, এটি হচ্ছে আমাদের হোটেলের রুম। তো যেহেতু আমরা 4 জন, তাই আমরা সুইট নিয়েছি, যেখানে তোমার 2টো রুম আছে। চলুন একটু রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কিরকম রুমটা আছে। এটা হচ্ছে ওয়াশরুম। মোটামুটি সবকিছুই ভালো, তবে তুলনামূলকভাবে যেমন আমরা নোভোটেলে থাকি বা অন্য কোনো হোটেলে থাকি, তুলনামূলক সেরকম কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি, বা এখানকার ব্রেকফাস্টটা একদমই আমার ভালো লাগেনি। সেটা আপনাদেরকে বলে দিলাম। আমার মনে হয় কাজাকিস্তান হোটেলের থেকে নোভোটেল বা অন্য হোটেলগুলো আরেকটু বেটার হতে পারে। তো যাই হোক, আমরা শুনেছিলাম যে এই হোটেলটা খুব ভালো, তো তাই আমরা এখানেই উঠেছি। তো চলুন ঘুরতে ঘুরতে আপনাদেরকে কিছু কথা বলি। তো আপনাদেরকে তো এর আগেও বলেছি যে আমরা আলমাটিটা খুব একটা জানতাম না, খুব একটা পরিচিত ছিলাম না আলমাটি বা কাজাকিস্তানের ব্যাপারে। তো আমরা শিবাজিদার ব্লগ দেখে আমাদের খুব ভালো লাগে, আর সেখান থেকে আমরা ডিসিশন নিই যে আমরা একবার আলমাটি ঘুরে আসবো। তো দেখুন আপনাদেরকে রুমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা ফ্রিজ আছে, আর আজকে যেহেতু 2টোর সময় এখানে চেক ইন ছিল, তো তাই আমরা 2টোর সময় এখানে ঢুকেছি। এরপর রেডি হয়ে একটু রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের আলমাটি ট্যুরের ফার্স্ট ডে। আমরা আজকে বেরিয়ে পড়েছি। তো চলুন আপনাদেরকেও ঘোরাবো যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবো। বাইরে বেশ ঠান্ডা আছে, রুমের ভেতরে এত গরম লাগছিল, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে। চল। জানেন তো, হোটেলে চেক ইন করে তারপর একটু ফ্রেশ হয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে সাড়ে 4টে বাজছে, আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। তো আমরা এখানে ম্যাকডোনাল্ডসে চলে এসেছি। এখান থেকে একটু কিছু খেয়ে তারপর আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরবো। তবে হ্যাঁ, কাজাকিস্তান হোটেলের যে লোকেশনটা দারুণ, মানে সেখানে আশেপাশে সব আছে আর কি। তো চলুন আস্তে আস্তে দেখাই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি অ্যাসেনশন ক্যাথেড্রাল। চলুন আপনাদেরকে গিয়ে দেখাবো সামনে। আর ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা না, হাত একদম কেঁপে যাচ্ছে, ক্যামেরা করতে পারছি না, মানে গ্লাভস খুললেই হাত একদম জমে যাচ্ছে মনে হচ্ছে। তো তাই আর মানে ক্যামেরা যখন করছি মানে হাত থেকে গ্লাভসটা খুলতেই ইচ্ছে করছে না। তাই একটু একটু ক্যামেরা করেছি, খুব একটা করতে পারিনি। তো চলুন যতটা পারবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমরা এখন এসছি চার্চে। কি নাম রে চার্চটার? ও কি যে ঠান্ডা, পুরো হাত একদম জমে যাচ্ছে, ক্যামেরাও করতে পারছি না। চলো চলো দেখি, চলো। আর কথা বলতে গিয়ে মুখ দিয়ে যা ধোঁয়া বেরোচ্ছে, তাতে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি রেটে ঠান্ডা পড়েছে এখানে। তো বেশ ভালোও লাগছে ঠান্ডাতে। আমরা তো গরমের দেশে থাকি, তো ঠান্ডাতে এসে বেশ ভালোই লাগছে। আর দেখুন এখানে আইস স্কেটিং হচ্ছে। আমাদের বাচ্চাগুলোও বলছে করব, আমরা বলছি বাবা এই ঠান্ডার মধ্যে আর আইস স্কেটিং করিস না, পড়ে টরে গেলে আবার কোথায় লেগে যাবে। তার চাইতে চল ঘুরতে এসছি, একটু আশেপাশেটা ঘুরে দেখি। আর ছোট ছোট দোকানও হয়েছে এখানে, কিন্তু আমরা দেখছি চারিদিকে এরকম ছোট্ট মেলার মতো করে করে করা আছে। মানে মানে যে কোনো জায়গাতেই আর কি একটু জায়গা ফাঁকা পেয়ে সেখানে একটা মেলার মতো এরকম কোথাও আইস স্কেটিং হচ্ছে, একটু মেলার মতো কয়েকটা দোকান, খাবারের দোকান, কয়েকটা খেলনার দোকান, মানে বেশ ভালোই লাগছে। আমার মনে হয় এটা 25শে ডিসেম্বর থেকে এই জিনিসটা শুরু হয়েছে। যাই হোক, বেশ দেখে শুনে বেশ ভালোই লাগছে। চলুন এরপর অ্যাসেনশন ক্যাথেড্রালের দিকে যাওয়া যায়। আর এই অ্যাসেনশন ক্যাথেড্রালটিকে জেনকাপ ক্যাথেড্রাল নামেও জানা যায়। আর জানেন তো, এই চার্চটি হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি। তবে একটি আশ্চর্যের জিনিস যে এই চার্চটি যখন নির্মাণ করা হয়, কোনো পেরেক বা কোনো লোহা জাতীয় কোনো জিনিসের ইউজ হয়নি। এটি একটি কাঠের উপরে কাঠ দিয়েই তৈরি করা হয়েছে। দেখুন কি আশ্চর্যের না। আর এই চার্চটি
56 মিটার উঁচু এবং এটি কাঠ দিয়ে তৈরি। আর এটি বিশ্বের দ্বিতীয়তম কাঠের ক্যাথিড্রাল হিসেবে জানা যায়। আর জানেন তো 1911 সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল আলমাটিতে। আর সেই ভূমিকম্পে বহু বড় বড় বাড়ি ভবন সব ধ্বংস হয়ে গেছিল, কিন্তু এই ক্যাথিড্রালটি অক্ষত যেরকমকার সেরকমই ছিল। আর সত্যি জানেন তো ক্যাথিড্রালটা দেখে সত্যি আশ্চর্য লাগছিল যে একটাও পেরেক বা কোনো লোহা জাতীয় জিনিস না ইউজ করে কিভাবে এত বড় চার্চটি দাঁড়িয়ে আছে। আর চার্চের ভেতরটা দেখুন, খুব সুন্দর আর খুব শান্ত পরিবেশ। এত ভালো লাগছিল, মনে হচ্ছে কিছুক্ষণ এখানে বসে থাকি। আর চার্চের ভেতরে বেশ গরম লাগছিল, যেহেতু এখানে সব জায়গাতেই হিটারের ব্যবস্থা করা আছে। এরপর আমরা চার্চের পেছনের দিকটাতে চলে এসেছি। আর দেখুন পেছনের দিকটাতে কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো আছে, বাচ্চাদের ছোট ছোট খেলার জিনিস লাইট দিয়ে সাজানো আছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। চলুন একটু ওই পার্কটার দিকে যাওয়া যাক। আর এই যে চার্চ, এই দিক থেকে এসে দেখো কি সুন্দর আসছে। আচ্ছা টুচির ছবি নেই লাগছে কি না? ওই যে দিনের বেলায় আসতাম, আমাকে ওখানে বললো সবাই দিনের বেলা। আর এখানে আসার পর দেখছি চারিদিকে লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, চারিদিকে মনে হচ্ছে চোখ গেলেই মনে হচ্ছে কোনো উৎসব হচ্ছে। আর এখানে নাকি 31 থেকে একদম মানে 5 জানুয়ারি 6 জানুয়ারি পর্যন্ত উৎসবই চলে। এখন বাজছে 5:30 আর অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন রাত 10টা বেজে পেরিয়ে গেছে। চারিদিক অন্ধকার, উফ কি অবস্থা। তবে সত্যি কথা, এই ঠান্ডাতে আলমাটি আসতে হয়। উফ দারুণ দারুণ, যত ঠান্ডা তত ভালো লাগছে। তবে জানেন তো এই ঠান্ডার সময় এসো না এক অন্য রকমের আনন্দ। দেখুন চারিদিকে বরফ আর বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে ঘুরছি, বেশ একটা অন্য রকমের অনুভূতি হচ্ছে। আর এরপর আমরা চলে এসেছি আলমাটির আরবান স্ট্রিটে। এটি হচ্ছে আলমাটির সবচেয়ে জনপ্রিয় একটি স্ট্রিট, যেখানে সব রাস্তা ঘাট এত সুন্দর করে সাজানো, চারিদিক একদম লাইটে জমজমাট, খুব খুব সুন্দর লাগছে দেখতে। আর 25শে ডিসেম্বরের জন্যই যেহেতু চারিদিকটা সাজানো, অন্য সময় হয়তো এত সাজানো থাকে না, এত লাইটের কাজ থাকে না, তবে বেশ জমজমাট জানেন তো এই জায়গাটি। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। কেমন ঠান্ডা রে, বাবা কি ঠান্ডা রে, পুরো জমে যাবো মনে হচ্ছে। প্রচুর ঠান্ডা, পুরো চাপা নিয়ে নিয়েছি, আর পারছি না। স্টাইল করে কোনো লাভ নেই, পরে একদম মরতে হবে। তার চাইতে ভালো বাবা চাপা টাপা নিয়ে আমরা ঘুরে বেড়াই, বুঝলি। আর দেখো আমি পুরো নিয়ে নিয়েছি মাফলার টাফলার একদম।
المرشد انا جوايا حته نضيفه خدها منيله في اي حته نتقطعها نتقلعها زي ما بلع الشبك كده بحب محدش نفعنا قفلت I'm gonna undress you, don't gonna breathe and breathe. И ручки наверх! Обнимаем самих себя! আর জানেন তো চারিদিকে এরকম নাচ গান হই হুল্লোড়, কি ভালো লাগছে। আমরাও বেশ মন খুলে আনন্দে নাচলাম সবাই মিলে, এত ভালো লাগছে না, মানে আমাদের এই 25শে ডিসেম্বরটা জমে গেল মনে হচ্ছে। চলুন এরপর আমরা হোটেলের দিকে যাই। আর এই যে আমাদের হোটেল, কাজাকিস্তান হোটেল, আপনাদেরকে বাইরে থেকে হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা খেতে যাব, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন প্রায় 7:30 8টা বাজছে, কিন্তু মনে হচ্ছে যেন রাত্রি 11টা বাজছে। এখানে এত জলদি সন্ধে হয়ে যাচ্ছে কি বলবো। যাই হোক চলুন এরপর আমরা খাবার খেতে যাই। আর দেখুন হোটেলের অপোজিট সাইডে প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে প্রচুর আছে। 8টা বাজছে, বাবু দেখবি সিঁড়ি আছে। আমরা এরপর খেতে যাচ্ছি রাতের ডিনার করতে। এখন সবাই ডিনার করতে বসে গেছি। টাকা আবার এসছে, ব্লগটা সবাই মিলে শেয়ার করতে হবে আমাদের। আর আজকে আমরা একটা কাজাক রেস্টুরেন্টে এসেছি এখানকার লোকাল ফুড খাওয়ার জন্য। তবে খাবার দাবার দারুণ ছিল, যেহেতু খাবারের ছবি আর নিতে পারিনি, এত খিদেতে ছিলাম। খেয়ে নিয়েছি, তারপর মনে পড়েছে যে আমি তো ভিডিওই করিনি খাবার। যাই হোক রেস্টুরেন্টে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলুন এরপর যাওয়া যাক। পর পেট ভরে একটু খাওয়া হয়েছে, এরপর চলুন টাটা বাই বাই, এবার ঘুমোতে যাবো।